হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে ভয়েস চেঞ্জের আমরা পার্ট 11-এ চলে এসেছি। এর আগে আমরা ভয়েস চেঞ্জের 10টা পার্ট কমপ্লিট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে যাবতীয় কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের একটু স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে আমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে আমাদের যে খুঁটিনাটি কনফিউশন, ডাউট সবই আমরা ক্লিয়ার করে এসেছি। আজকের ক্লাসে আমরা একটু কিছু ডিফারেন্ট সেন্টেন্স দেখব, একটু কিছু অ্যাডভান্স সেন্টেন্স দেখব, যেগুলোকে আমরা ভয়েস চেঞ্জের যে চিরাচরিত যে নিয়ম বা ভয়েস চেঞ্জের যে পার্টিকুলার রুলস, সেই রুলসের বাইরে একেবারে যাব না, কিন্তু একটু ডিফারেন্টভাবে এই সেন্টেন্সগুলোর আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে চলো আজকের ক্লাস আমাদের শুরু করা যাক। আমি প্রথমেই কি লিখেছি, প্যাসিভ অফ স্পেশাল সেন্টেন্স, কিছু স্পেশাল সেন্টেন্স আগে যে 10টা পার্ট আমরা শিখেছি তার থেকে একটু ডিফারেন্ট সেন্টেন্স দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করার চেষ্টা করব। এগুলো আমাদের বিভিন্ন সময় কনফিউশন তৈরি করে, এগুলো আমাদের পরীক্ষা এসে গেলে আমরা করতে পারি না, কিন্তু আজকের পর থেকে তোমরা এই সব সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ করতে পারবে। তাহলে প্রথম এক্সাম্পল কি, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই বাইক। সামওয়ান মানে কেউ একজন, হ্যাজ স্টোলেন চুরি করে নিয়েছে, মাই বাইক আমার বাইককে। তার মানে এখানে কি দাঁড়ালো অর্থ, কেউ একজন আমার বাইক চুরি করে নিয়েছে। হ্যাজ স্টোলেন মানে এটা আমরা দেখেই বুঝে যাচ্ছি এটা আমাদের প্রেজেন্ট পারফেক্টে লেখা। তাহলে এখানে সামওয়ান আমাদের সাবজেক্ট, হ্যাজ স্টোলেন একটা ভার্ব পার্ট, মাই বাইক অবজেক্ট। তাহলে মাই বাইকটাকে আমরা সাবজেক্ট করব, মাই বাইকটাকে সাবজেক্ট করি। আচ্ছা, তোমাদের মনে হতে পারে মাই বাইকটা সাবজেক্টে হয়ে মাইটা আই হলো না কেন? মাইটা কিন্তু অবজেক্টিভ কেস নয়, ওটা কিন্তু পজেসিভ কেস। আর সাবজেক্ট আর অবজেক্টিভ কেস যখন সাবজেক্ট হবে তখন কিন্তু সেটা সাবজেক্টিভ কেসে পরিবর্তন হবে, এটা ভালো করে মাথায় রাখবে। তাহলে পজিটিভ কেসকে কিন্তু আমরা সাবজেক্টিভেও সেম রাখবো, ক্লিয়ার? তাহলে মাই বাইক, এই যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, আমরা প্যাসিভ ভয়েসের রুলস ফলো করছি। মাই বাইক প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব আমরা কি নেই, বিএ হ্যাজ বিন বা হ্যাভ বিন, কিন্তু মাই বাইকের পরে আমরা কি বসাবো, হ্যাজ বিন। স্টিল, স্টোল, স্টোলেন, স্টোলেনটাই পাস্ট পার্টিসিপল, আমরা স্টোলেন বসিয়ে দেবো। আমরা আর বাই সামওয়ান লিখবো না, আমরা এই স্টোলেনেই সেন্টেন্সটা শেষ করব। তাহলে মাই বাইক হ্যাজ বিন স্টোলেন, মাই বাইক হ্যাজ বিন স্টোলেন, আমার বাইক চুরি হয়ে গেছে। আর অ্যাক্টিভ কি, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই বাইক, কেউ একজন আমার বাইক চুরি করে নিয়েছে। তাই সামওয়ানটাকে আমরা কে সেটা আইডেন্টিফাই করতে পারছি না, আর সামওয়ান, নোবডি, সামবডি এইরকম যখন সেন্টেন্সে সাবজেক্ট থাকবে অ্যাক্টিভে, সেটা দিয়ে কখনো বাই সামওয়ান, বাই সামবডি, বাই নোবডি এইরকম লিখবে না। বাইয়ের আগে যতটুকু ভয়েস চেঞ্জ আমাদের করার দরকার ততটুকু করেই শেষ করে দেবে বা ফুল স্টপ দিয়ে দেবে। তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই বাইক, এটাকে যদি আমরা প্যাসিভে করি তখন কি হবে, মাই বাইক হ্যাজ বিন স্টোলেন। আচ্ছা, এই সব সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গিয়ে তোমাদের কনফিউশন কেন ক্রিয়েট হয়? কারণ তোমরা ভয়েস চেঞ্জের বেসিক যে রুলস সেগুলো আগে শেখো না, তোমরা অ্যাডভান্স রুলসে চলে যাও। কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ফলো করিয়েছি বা ক্লাস করিয়েছি, তাই কিন্তু তোমরা এই সব সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গিয়ে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস মনে রাখবে, এই সব সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে একটু সামান্য পরিমাণ তোমাদের ইন্টেলিজেন্স থাকা দরকার, যে কিভাবে আমরা এই সব সেন্টেন্সকে অনায়াসে প্যাসিভে কনভার্ট করতে পারি। তাহলে পরের এক্সাম্পল দেখা যাক। সামবডি বিল্ড দিস হাউস ইন 2000। সামবডি কেউ একজন, বিল্ড নির্মাণ করেছিল, দিস হাউস এই বাড়িটা, ইন 2000 2000 সালে। তাহলে দিস হাউস অবজেক্ট, ওটাকে আমরা সাবজেক্ট করি। কোন টেন্সে লেখা, পাস্ট ইনডিফিনিট, বি অক্সিলারি কি নিতে হবে, ওয়াজ।
built past participle of built in 2000 আমরা কি আর বাই লিখবো না। আমি কি এক্ষুনি বলে দিলাম সামওয়ান, সামবডি, নোবডি এইসব থাকলে আমরা বাই, সামবডি, নোবডি লেখার দরকার নেই। তাহলে দিস হাউস ওয়াজ বিল্ড, এই বাড়িটা তৈরি হয়েছিল 2000 সালে। ক্লিয়ার? দে উইল পাবলিশ দ্য রেজাল্ট, তারা রেজাল্টটা প্রকাশ করবে। তাহলে এখানে আমাদের অবজেক্টকে দ্য রেজাল্ট, সেটাকে আমরা সাবজেক্ট করি দ্য রেজাল্ট। এটা আমাদের কোন টেন্সে লেখা? ফিউচার ইনডিফিনিট অনুযায়ী রেজাল্টের পরে উইল বি অক্সিলারি, পাবলিশের পাস্ট পার্টিসিপল। এখানে আমরা বাই দেম লিখতেও পারি আবার নাও পারি। কোনো গ্রামারিয়ান বলছেন আমরা বাই দেম লিখতেও পারি, আবার কেউ বলছেন আমরা নাও লিখতে পারি। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই লিখবে। কিন্তু অনেক গ্রামারিয়ান বলছেন আমরা যখন কোনো সাবজেক্টকে অ্যাকচুয়ালি পার্টিকুলার পার্সন হিসাবে আইডেন্টিফাই করতে পারবো না, তখন সেটাকে আমাদের বাই সেই সাবজেক্টটা প্যাসিভে লেখার দরকার নেই। এখানে দে উইল পাবলিশ দ্য রেজাল্ট, তারা এই রেজাল্টটা পাবলিশ করবে। আমরা কাউকে আইডেন্টিফাই করতে পারছি না বা একদমই শিওর করে বলতে পারছি না সেটা কারা। সেখানে একটা অথরিটি তারা রেজাল্টটা পাবলিশ করবে, কিন্তু আমরা একদম শিওর নয় যে কোনো পার্টিকুলার কেউ ওটাকে পাবলিশ করছে কিনা। তোমরা বাই দেম দিতেও পারো, নাও পারো, দুটোভাবেই করা যায়। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। সার্কামস্টান্সেস অবলাইজড মি টু গো, পরিস্থিতি বাধ্য করেছিল, অবলাইজড মানে বাধ্য করেছিল মি আমাকে, টু গো যেতে। তাহলে সার্কামস্টান্সেস অবলাইজড মি, এখানে মিটা হচ্ছে অবজেক্ট, তাই ওটাকে আমরা সাবজেক্ট করব আই। কোন টেন্সে লেখা? পাস্ট ইনডিফিনিট। বি অক্সিলারি কি নেব? ওয়াজ। অবলাইজড এর পাস্ট পার্টিসিপল অবলাইজড, টু গো। সার্কামস্টান্সেস, এইরকম সার্কামস্টান্সেস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে বাই সার্কামস্টান্সেস আর লেখার দরকার নেই। তাহলে আমাদের আই ওয়াজ অবলাইজড টু গো এতটুকু লিখলেই আমাদের প্যাসিভ ভয়েস কমপ্লিট। আই ওয়াজ অবলাইজড টু গো, আমি বাধ্য হয়েছিলাম যেতে। পিপল কনসিডার পলিটিশিয়ানস ডিসঅনেস্ট, পিপল রাজনীতিবিদদের অসৎ মনে করে। তাহলে পলিটিশিয়ানস আমাদের অবজেক্ট, তাহলে পলিটিশিয়ানসকে আমরা আগে সাবজেক্ট করি। কোন টেন্সে লেখা? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পলিটিশিয়ান প্লুরাল নাম্বার আর। কনসিডারের পাস্ট পার্টিসিপল কনসিডার্ড, ডিসঅনেস্ট। পলিটিশিয়ানস আর কনসিডার্ড ডিসঅনেস্ট, পলিটিশিয়ানদের অসৎ মনে করা হয়। বাই পিপল লেখার দরকার নেই, পিপল দিয়ে স্টার্ট হলে বাই পিপল প্যাসিভে লেখার দরকার নেই, এটাও মনে রাখবে। নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি, নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি, নোবডি কেউ ভাগ্য ক্যান চেঞ্জ পরিবর্তন করতে পারবে না। তাহলে নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনির আমাদের ডেস্টিনিটা হচ্ছে অবজেক্ট, ওটাকে আগে আমরা সাবজেক্ট করি। যেহেতু আমাদের মোডালস আছে আগে মোডালসটাকে বসাতে হবে। এটাকে দেখো, যখন নোবডি নো ওয়ান থাকবে সেটাকে কিন্তু প্যাসিভ করার সময় আমাদের আর নোবডিটাকে প্যাসিভে লিখলে হবে না, আমাদের প্যাসিভ করার জন্য নট আনতে হবে নেগেটিভে। ডেস্টিনি ক্যান নট বি অক্সিলারি নিতে হবে, যেটা আমরা আগে শিখেছি। চেঞ্জের পাস্ট পার্টিসিপল কি? চেঞ্জড। ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জড, ভাগ্যকে পরিবর্তন করা যায় না। বাই নোবডি লেখার দরকার নেই, এটা আমি প্রথমেই বলে দিয়েছি। তারপরটা দেখা যাক। নান শ দ্য বয় ইন দ্য ক্লাস, কেউই ছেলেটাকে স্কুল, নান শ দ্য বয় ইন দ্য স্কুল, কেউই স্কুলে ছেলেটাকে দেখেনি। তাহলে দ্য নান শ দ্য বয়, দ্য বয়টাকে আগে আমরা সাবজেক্ট করি। স পাস্ট ইনডিফিনিট, বি অক্সিলারি কি নিতে হবে? ওয়াজ। নান নেগেটিভ আছে, প্যাসিভ আমি কি বলেছি নিতে হবে? নট। দ্য বয় ওয়াজ নট সিন ইন দ্য স্কুল, দ্য বয় ওয়াজ নট সিন ইন দ্য স্কুল, তার মানেটা কি? ছেলেটাকে স্কুলে দেখা যায়নি,
প্যাসিভ করলে এই অর্থ দাঁড়ায়। বাই নান লেখার দরকার নেই, যেটা আমি আগে বলে দিয়েছি। তাহলে এই সব সেন্টেন্স থেকে তোমরা কি বুঝলে? তোমরা একটু যদি তোমাদের বুদ্ধি খরচ করো, আগের মেথড অনুযায়ী কিন্তু আমাদের চলতে হচ্ছে, কিন্তু জাস্ট একটু যদি তোমরা সেন্টেন্সের হেরফের করতে শিখে যাও, তাহলে এইসব স্পেশাল সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। এরপরে আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নিই। আমরা ছোটোবেলা থেকে আর একটা সেন্টেন্স শিখে আসছি কি, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, একজনের তার প্রমিস রাখা উচিত, মানে সে যে কথাটা দেবে সেটা রাখা উচিত। এটাকে যদি আমরা প্যাসিভে কনভার্ট করি কি হবে? এ প্রমিস শুড বি কেপ্ট। তাহলে এখানে এ হলো কেন? কারণ এখানে আমরা প্রমিস লিখেছি, আর আমরা কি জানি, সাবজেক্ট সবসময় একটা নাউন বা প্রোনাউন হতেই হবে, আর নাউন হলে তার আগে আমাদের এ আর্টিকেল বসাতে হবে, সেটা যদি সিঙ্গুলার নাউন হয়। তাহলে এ প্রমিস শুড বি কেপ্ট, একটা প্রমিস সেটাকে রাখতেই হবে। এটাকে আমরা একটু ডিফারেন্টলি করলাম কেন? কারণ এখানে ওয়ান আছে। ক্লিয়ার? এইবারে এটাকেই তোমাদের মনে হতে পারে যে আমরা বাই ওয়ান কেন লিখলাম না। তাহলে ওয়ানটা আমি আগের সেন্টেন্সে কি বলেছিলাম, সাম ওয়ান, নো ওয়ান, নো বডি, এই ওয়ানটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কে, তাই আমরা বাই ওয়ান লিখিনি। তাই আমরা লিখেছি এ প্রমিস শুড বি কেপ্ট। যেহেতু শুড আছে, শুডের পরে আমরা সবসময় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি দেখে এসেছি, বি বসে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব। এখানে আর একটা কনফিউশন আসতে পারে যে ওয়ান শুড কিপ ওয়ান্সেস প্রমিসেস। এখানে যদি প্রমিসের বদলে প্রমিসেস থাকতো, তখন কিন্তু আমরা এটাকে আর লিখতাম না, আমরা লিখতে দিতাম কি, প্রমিসেস শুড বি কেপ্ট। প্রমিসেস শুড বি কেপ্ট। এই দুটো কনফিউশন বা এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখবে। তারপরটা কি, আই উড লাইক সামওয়ান টু গাইড মি। আই উড লাইক সামওয়ান, আমি চাই সামওয়ান, কেউ একজন আমাকে গাইড করুক, আমাকে ঠিক পথে চালিত করুক। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভে করতে চাই, এই যে আই সে মি একই ব্যক্তি। ক্লিয়ার? তাহলে আমরা সাবজেক্ট করার ক্ষেত্রে আইটাকেই সাবজেক্ট রাখবো, উডটাকেও রেখে দেবো, লাইকটাকেও রাখলাম। তারপরে সামওয়ান আমরা কি বলেছি, সামওয়ান আমরা বসাবো না, কিন্তু দেখো এখানে কিরকম হয়। আই উড লাইক টু বসাবো, বি অক্সিলারি নেব, তারপরে জাস্ট গাইডেড, পাস্ট পার্টিসিপল গাইডেড লিখে দেবো। আই উড লাইক টু বি গাইডেড, আমি চাইবো আমাকে সঠিক পথ দেখানো হোক, বাই সামওয়ান। আর বাই সামওয়ানটা তো আমরা বসাই না। ক্লিয়ার? তাহলে আই উড লাইক টু বি গাইডেড। এখানে তোমাদের মনে হতে পারে এই সেন্টেন্স দেখে যে আমরা তো আগের রুলস ফলো করছি না। এখানেই কিন্তু তোমাদের নিজস্ব যে ধারণা সেন্টেন্সের কিভাবে প্যাসিভ করতে হয়, সেই ধারণাটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এখানে ওই চিরাচরিত রুলস, সাবজেক্ট আগে বসবে, তারপরে ভার্ব বসবে, এই যে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, এই সব রুলস একটু মাথা থেকে বের করতে হবে। তোমাদের একটু কমন সেন্স কাজে লাগাতে হবে যে আই উড লাইক সামওয়ান, আমি চাইবো কেউ আমাকে গাইড করুক। এটাকে তাহলে আমি কি করতে পারি, আই উড লাইক টু বি গাইডেড, আমি চাইবো আমাকে কেউ গাইড করুক। ক্লিয়ার? বাই সামওয়ান আমরা লিখবো না। লিসেন টু মি, লিসেন টু মি, আমার কথা শোনো। এটাকে আমরা কি করতে পারি, মিটাকে আমরা আই করতে পারি, তারপরে আমরা একটা শুড আনতে পারি, বি অক্সিলারি আনতে পারি, লিসেনের পাস্ট পার্টিসিপল বসিয়ে দিতে পারি, আই শুড বি লিসেন টু, আমাকে শোনা হোক। লিসেন টু মি মানে আমার কথা শোনো, আর আই শুড বি লিসেন টু মানে আমার কথা শোনা হোক। এটাকে আমরা আর একটু অন্যভাবেও করতে পারি, কিন্তু যেটা অনেক বইতে নেই। এটাকে আমরা, যদি কেউ আমাকে বলে লিসেন টু মি, কেউ আমাকে অর্ডার করে,
তাহলে ইউ আর অর্ডার্ড টু লিসেন টু মি, তোমাকে আদেশ করা হচ্ছে আমার কথা শোনার জন্য। কেউ আমাকে পোলাইটলিও বলতে পারে লিসেন টু মি, ইউ আর অ্যাডভাইসড টু লিসেন টু মি প্যাসিভে। তাহলে তোমরা যদি যেটা মনে রাখতে পারবে সেটা দিয়েই করবে। তাহলে এই সব সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ডিফারেন্টলি ভাবতে হবে যে কীভাবে আমরা করতে পারি। ক্লিয়ার? আমি তোমাদের প্রত্যেকটা সেন্টেন্স যেহেতু আলাদা রেখেছি, প্রত্যেকটা সেন্টেন্সকে আমি আলাদাভাবে করে দেখাচ্ছি। তোমরা কিন্তু এইসব কনসেপ্টকে কাজে লাগিয়ে যেসব স্পেশাল সেন্টেন্স হয় যেগুলো তোমরা বুঝতে পারো না, সেগুলো কিন্তু কাজে লাগিয়ে তোমরা করার চেষ্টা করবে। ক্লিয়ার? তারপরটা কি? ইট ইজ টাইম টু ডু ইউর ডিউটি। ইট ইজ টাইম, এটা সময়, টু ডু ইউর ডিউটি, তোমার কাজ করার। এটাকে আমরা দেখো একটু কিন্তু আলাদাভাবে করতে হবে। ইট ইজ টাইম, এটা সময়, টু ডু ইউর ডিউটি, তোমার কাজ করার জন্য। তাহলে এটাকে আমরা করব ইট ইজ টাইম ফর ইউর ডিউটি টু বি ডান। দেখো আমরা কিন্তু ভয়েস চেঞ্জের তোমরা যে নিয়ম শিখে এসছো সেগুলো থেকে একদম ডিফারেন্টলি করেছি। ইট ইজ টাইম ফর ইউর ডিউটি, এটা সময় তোমার কাজের জন্যে, টু বি ডান, এটা সময় যাতে তোমার কাজটা হয়ে যায়। যদি আমরা এইরকমভাবে লাইন বাই লাইন মিনিং করতে যাই তাহলে কিন্তু আমরা প্যাসিভ করতেই পারবো না। আমি তোমাদের প্রথম সেন্টেন্সে বলেছিলাম, প্রথম ক্লাসে, যে তোমরা যখন শিখবে প্যাসিভ তখন প্যাসিভের মিনিং করতে যাবে না, কারণ প্যাসিভের যা মিনিং অ্যাক্টিভেরও তাই মিনিং। কিন্তু এখানে দেখো তোমরা একটু যদি কনসেপ্ট কাজে লাগাও, তোমরা যদি একটু তোমাদের বুদ্ধি কাজে লাগাও, আগে যে শিখে এসছো ইট ইজ টাইম টু ডু ইউর ডিউটি, এটা তোমার কাজ করার সময়, তাহলে ইট ইজ টাইম ফর ইউর ডিউটি টু বি ডান। ইট ইজ টাইম ফর ইউর ডিউটি টু বি ডান মানে কি, এইটা তোমার কাজ করার সময়, একই মিনিং, কিন্তু এটাকে আমরা টু বি ডান করে প্যাসিভ করে দিয়েছি। তাহলে কনসেপ্ট ক্লিয়ার আশা করছি। তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, এটা যেহেতু একটু কঠিন বিষয়, এই যে স্পেশাল সেন্টেন্সের, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তোমরা পেরে যাবে। তারপরটা দেখা যাক, উই ক্যান গেন নাথিং উইথাউট হার্ড ওয়ার্ক। উই ক্যান গেন নাথিং, উই ক্যান গেন, গেন মানে কি লাভ করা, আমরা কিছুই লাভ করতে পারবো না, গেন নাথিং উইথাউট হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম ছাড়া আমরা কিছুই লাভ করতে পারবো না বা অর্জন করতে পারবো না। তাহলে উই ক্যান গেন নাথিং, এখানে নাথিংটাকে কিন্তু সামওয়ান, নো ওয়ান এইসব ভাবলে হবে না, নাথিং মানে কিছুই না। এখানে আবার নাথিংটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, নাহলে কিন্তু এটার আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। দেখো নাথিংটাকে আমরা সাবজেক্ট করি, উই ক্যান গেন নাথিং যেহেতু অবজেক্ট, নাথিং, তারপরে আমরা ক্যান মোডাল নিলাম, ক্যানের পরে অবশ্যই আমরা বি নিই, গেনের পাস্ট পার্টিসিপল গেন্ড, তারপরে যে পার্টটুকু আছে সেটুকু বসিয়ে দিলাম, উইথাউট হার্ড ওয়ার্ক। তাহলে নাথিং ক্যান বি গেন্ড উইথাউট হার্ড ওয়ার্ক, নাথিং ক্যান বি গেন্ড, কিছুই পাওয়া যাবে না কঠোর পরিশ্রম ছাড়া, উইথাউট হার্ড ওয়ার্ক। তাহলে উই ক্যান গেন নাথিং, আমরা কিন্তু উইটাকে আর বাই আস লিখিনি, কারণ ওটা আমরা প্যাসিভ করেছি, আর আন্ডারস্টুড আমাদের কিছুটা করতে হচ্ছে, কারণ উইটাকে আমাদের আর লেখার দরকার কোনো নেই। উই ক্যান গেন নাথিং, এটাকে আমরা ইন জেনারেল সবাইকে বোঝাচ্ছি, তাই কিন্তু আমাদের বাই আস আর লেখার দরকার নেই। এটা কিন্তু আমরা পার্টিকুলারলি কিছু জনকে বোঝাচ্ছি না, এখানে উইয়ের মাধ্যমে আমরা প্রায় সবাইকেই বুঝিয়ে দিয়েছি। ক্লিয়ার? উই ক্যান গেন নাথিং, আমরা কিছুই অর্জন করতে পারি না উইথাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া। তাহলে কি, নাথিং ক্যান বি গেন্ড উইথাউট হার্ড ওয়ার্ক, নাথিং ক্যান বি গেন্ড, কিছুই পাওয়া যাবে না উইথাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া। তোমরা এটা স্ক্রিনশট নাও, তারপরে কিছু কথা বলে দিচ্ছি। এই যে আমি তোমাদের এক্সাম্পলগুলো দিলাম, এই এক্সাম্পলগুলো দেখে তোমাদের একটু কনফিউশন মনে মনে তৈরি হতেই পারে, তৈরি হওয়াটাই স্বাভাবিক, কারণ এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স রুলস। এই অ্যাডভান্স রুলসের ভয়েস চেঞ্জ তোমরা কিন্তু যত প্র্যাকটিস করবে, যে কোনো বই থেকে যে কোনো সেন্টেন্স তোমরা মনে হচ্ছে ভয়েস চেঞ্জ করতে পারছো না, আমাকে কমেন্ট করো, বা তোমরা যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সব থেকে ভালো হয় এই ভিডিওর নিচে তোমরা সেই সেন্টেন্সটাকে লিখবে,
লিখে সেটাকে প্যাসিভ করে আমাকে কমেন্ট করবে। যদি তোমাদের ভুল হয় আমি সেটাকে কারেকশন করে দেবো। তোমরা যত এই ভিডিওর নিচে কমেন্ট করতে থাকবে তত আমি বুঝতে পারবো যে তোমরা এই কনসেপ্টটাকে কতটা বুঝতে পারছো। তোমরা যারা স্পেশাল সেন্টেন্সে যে কোনো স্পেশাল সেন্টেন্স যেটা তোমাদের মনে হচ্ছে এটা স্পেশাল সেন্টেন্স হতে পারে, অ্যাকচুয়ালি সেরকম স্পেশাল সেন্টেন্স বলে তো আর কোনো পার্ট হয় না। এটা কেন স্পেশাল সেন্টেন্স বলেছি, কারণ এটা একটু অ্যাডভান্স রুলস। তোমরা মনে হচ্ছে যেটা ভয়েসের অ্যাডভান্স রুলসের অ্যাক্টিভ ভয়েস লেখা আছে, তোমরা প্যাসিভ ভয়েস করতে পারছো না, তোমরা এই ক্লাসের নিচে সেই সেন্টেন্সটা লিখে প্যাসিভ ভয়েস করে আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের বলে দেবো যে কোন জায়গায় তোমাদের বুঝতে ভুল হচ্ছে। তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, নাহলে কিন্তু এইরকম স্পেশাল সেন্টেন্স বা যেগুলো অ্যাডভান্স রুলস যেগুলো পরীক্ষাতে আসে তোমরা কিন্তু কখনোই করতে পারবে না। তোমরা হয়তো এই ওয়ান শুড কিপ ওয়ান্সেস প্রমিসেস শুড বি কেপ্ট এইগুলো মুখস্থ করে নেবে, কিন্তু মুখস্থ করলে কিন্তু তোমরা ইংরেজি গ্রামার শিখতে পারবে না। তোমাদের একটু কনসেপ্ট জানতে হবে, একটু ট্রিকিভাবে কীভাবে করা যায় সেটাকে জানতে হবে, তবেই কিন্তু তোমরা যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অনায়াসে করতে পারবে। তাহলে যেটা বললাম, তোমরা অবশ্যই যে কোনো ভয়েস চেঞ্জ আমাকে কমেন্ট করে জানাবে এই ভিডিওর নিচে। আমি তোমাদের যাবতীয় কনসেপ্ট যেটা তোমরা ভুল করবে, কেন ভুল করলে সেটাও আমি বলে দেবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।